এই মুহূর্তে আছি রংপুর যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বরে। যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে ঢাকার যে মিটফোর্ড হাসপাতালের সামনে যে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু আজকে জেলা স্কুলের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের করে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে অংশটি রয়েছে শহীদ আবু সাইদ চত্বর, সেখানে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এখন অবস্থান করছে। আমি যদি এখানে একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আজকে আপনারা যে এই বিক্ষোভ মিছিলটি করলেন যে সেটির একটু কারণটা জানাবেন। দেখেন, আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে গত পরশু দিন বুধবারে এই ঘটনা একটা নির্মম ঘটনা ঘটে, যে ঘটনা একদম বাংলাদেশের দেখা যায় যে এটা মানুষ না, এটা পশুর মতো কাজ হয়েছে। এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা যে 24-এর যে আমাদের স্পিড ছিল, 24-এর যেটা আমাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কোনোভাবে ধারণ করে না। এই জন্য আমরা এই যে নির্মম হত্যার বিরুদ্ধে আজকে আমরা রংপুরের ছাত্র জনতা একসাথে হয়েছি এবং এই হত্যার আমরা বিচার চাই, সঠিকভাবে যেন তদন্ত করা হয়। এটার পিছনে কে আছে, শুধুমাত্র যে যারা মারতেছে তারাই শুধু এটা করতেছে না, এর ভেতরে কোনো আরও কোনো কূটকৌশল আছে, আমরা সেটা ভালোভাবে জানতে চাই। দর্শক, আমরা দেখেছি গত বছরের এই জুলাইতেই কিন্তু রংপুর উত্তাল হয়ে গিয়েছিল এবং রংপুর কিন্তু আন্দোলনে ফেটে পড়েছিল। এই 2025-এর জুলাইও কিন্তু এইরকম অবস্থা আমরা দেখছি যে রংপুর আবু সাইদ চত্বর কিন্তু আবারও উত্তাল। আমি যদি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন রয়েছেন তার কাছে যদি একটু জানতে চাই যে মূলত আপনারা এই যে আজকে যেই আন্দোলনটি করছেন, আজকে যে বিক্ষোভটি করছেন এ বিষয়ে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই ব্যানারটাকে কেন্দ্র করে ছাত্র জনতা মাঠে নেমেছিল, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটিকে যে একটা যে অংশীদার বড় রাজনৈতিক দল কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের অংশীদার, তারা কিন্তু স্পিডটাকে নষ্ট করছে চাঁদাবাজির মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে। তার আমরা সর্বশেষ ঘটনা আমরা লক্ষ্য করেছি যে ঢাকার মিটফোর্ডে আমাদের এক ভাইকে নৃশংসভাবে যুবদলের কয়েকজন নেতাকর্মী হত্যা করেছে। আমরা পাশাপাশি লক্ষ্য করেছি যে সন্ত্রাসী কায়দায় বিএনপির এক কর্মীকে খুলনায় হত্যা করা হয়েছে। আমরা কোনো সন্ত্রাসের পক্ষে নয়, আমরা কোনো সন্ত্রাসী দলের পক্ষে নয়, সে যে দলে হোক না কেন, আমরা কোনো চাঁদাবাজির পক্ষ নয়। আমরা যে রংপুরে যারা আমরা শিক্ষার্থীরা রয়েছে সবসময় আমরা অন্যায়ের প্রতিবাদে মাঠে থাকবো, তারই ধারাবাহিকতা আজকে আমরা জেলা স্কুল থেকে শহীদ আবু সাইদ চত্বর অভিমুখে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি। দর্শক, যেরকমটা যদি আমি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জেলা স্কুলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সমবেত হয়ে এই মিছিলটি করছেন, যেখানে আছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এখন এই মিছিলটি আছে এবং এখানে কিন্তু সংযুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যারা নেতাকর্মীরা আছে তারাও কিন্তু সংযুক্ত আছে। আমি যদি এখানে আরেকজনের কাছে জানতে চাই যে এই যে মিছিলটি করছেন, বিক্ষোভ মিছিলটি করছেন, এর পরবর্তীতে আপনাদের আরও কোনো কর্মসূচি থাকবে কিনা? অবশ্যই কর্মসূচি থাকবে। আমরা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আছি, থাকবো, চিরজীবন থেকেই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে কখনোই বাংলাদেশে স্থায়ী হতে দেব না। চাঁদাবাজকে নির্মূল করতেই আমরা যেমন আরেকটি জুলাই দেখেছি, আরো একটি জুলাই করতে আমরা প্রস্তুত ছাত্র জনতা। আমরা আরেকটি জুলাইয়ের মাধ্যমে এই চাঁদাবাজ সন্ত্রাসদেরকে এই দেশ থেকে নির্মূল করে বিতাড়িত করতে চাই। সে যে কোনোই দল হোক না কেন, কোনো দলকেই আমরা ছাড় দেব না। আমরা সবসময় সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে। আমরা চাই এদেশে আর কোনো সাধারণ জনগণ, সাধারণ মানুষ যেন অনিরাপদে না থাকে। সব সাধারণ জনগণ যেন নিরাপদে সবচেয়ে ভালোভাবে ব্যবসা, ভালোভাবে বসবাস করতে পারে বলে আমি দর্শক, যেরকমটা এখানকার শিক্ষার্থীরা বলছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছে তারা বলছেন যে এই যে নির্মম হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে দেশে, সেগুলোর কিন্তু তীব্র নিন্দা তারা জানাচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু এই যে হত্যাকাণ্ড হচ্ছে সেগুলোর কিন্তু বিচার তারা দাবি করছে। যেরকমটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে মিছিলটি, বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু এখন আবু সাইদ চত্বরে এসে সমবেত হয়েছে। এখানে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করছেন তারা। আমি যদি এখানে আরেকজনের কাছে জানতে চাই যে আজকের বিক্ষোভ মিছিলটি নিয়ে একটু বলবেন। গতকাল মিটফোর্ডে আমাদের যুবদল কর্তৃক সন্ত্রাসী যে আমাদের ব্যবসায়ী মিটফোর্ডের শখ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, এটি আওয়ামী লীগ স্বৈরাচার আমলের থেকেও নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার একবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শুধু শাস্তি না বা বিচারই না, আমরা জনসম্মুখে ফাঁসি চাই, যেন নেক্সট থেকে এই সোনার বাংলাদেশে জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানে যেন আর কোনো যুবদলের
মতো আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো যেন কোনো দল চওড়া হয়ে না উঠতে পারে এবং জনসাধারণ দর্শক যেরকমটি বলছেন যারা এখানে আন্দোলনরত যারা আছেন তারা যদি এখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন নেতা রয়েছেন এখানে, যদি একটু তার কাছে জানতে চাই যে আজকের এই কর্মসূচি নিয়ে একটু যদি তার কাছে জানতে চাই। আমরা আসলে আজকে থেকে ঠিক 1500 বছর আগে আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, যেখানে মানুষদেরকে আমরা আসলে আজকে থেকে ঠিক 1500 বছর আগে আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, যেখানে মানুষদেরকে নির্বিচারে কিভাবে হত্যা করা হতো সেই কথা আমরা ইতিহাসে পড়েছি। আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পেলাম গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেইম এই জাতির জন্য লজ্জা যে আমরা 5ই আগস্টের পরেও আমাদের কোনো ভাইকে এভাবে প্রাণ হারাতে হয়, আর ঠিক কত ভাইয়ের রক্ত নিলে তারা ক্ষান্ত হবে এটা আমরা জানতে চাই। তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা এই নতুন বাংলাদেশে কিচ্ছু চাই না, একটি জিনিসই চাই, আমরা বেঁচে থাকার অধিকার চাই। আমরা চাই শুধু মানুষ না, পশু পাখি প্রাণী তারাও যেন নিরাপদভাবে এই দেশে এই পৃথিবীতে বসবাস করতে পারে। বাংলাদেশ আমাদের সোনার মাতৃভূমি, যেখানে প্রায় 2000-এর অধিক মানুষের জীবনের বিনিময়ে আমরা যে দ্বিতীয় গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ফলে আমাদের প্রাপ্ত ইন্টারিম গভর্নমেন্ট তার এখন পর্যন্ত বসে আছে কেন? আমরা জানতে চাই ঠিক আর কত রক্ত পেলে রক্ত পিপাসুরা ক্ষান্ত হবে। আমরা এই সমস্ত অপহিংসা, এই সমস্ত অপরাজনীতির একটা মিটমাট চাই। আমরা চাই বাংলাদেশে সুস্থ রাজনীতির ধারাবাহিকতা চালু হোক, এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের নোংরামি, এই ধরনের হত্যাযজ্ঞ সমস্ত কিছু বাংলাদেশ থেকে বন্ধ হোক। আমরা শান্তিতে বাংলাদেশে বসবাস করতে চাই, নিরাপদ নগরী, নিরাপদ দেশ চাই। আমরা সবাই মিলে একসাথে বসবো, সবাই মিলে একসাথে বসার পরে আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। দর্শক যেরকমটি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা জেলা স্কুলের যারা রয়েছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু এই ব্যবসায়ী হত্যার প্রতিবাদেই কিন্তু আজকে দাঁড়িয়েছেন এখানে। আমরা কেন নেমেছিলাম? নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, দখলদারিত্ব থাকবে না, কোনো খুনি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 24-এর বিপ্লবের পরে আমরা আওয়ামী লীগকে হটাইতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগের জায়গা 91টি দল দখল করে ফেলেছে। তারা প্রত্যেকটি জায়গাতে চাঁদাবাজি করছে, প্রত্যেকটি জায়গাতে সিন্ডিকেট চালাচ্ছে, যার প্রমাণস্বরূপ গত 2 দিন আগে আমরা দেখতে পেরেছি যে ভিডিওটি সারা বিশ্ববাসী দেখেছে, যে চাঁদা না দেওয়ার কারণে আমাদের একজন ভাই সোহাগ ভাইকে নির্মমভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে থেতলানো হয়েছে। আমরা বলতে চাই, তারা যদি মনে করে যে 24-এর বিপ্লবীরা ঘুমিয়ে গিয়েছে, 24-এর বিপ্লবীরা ঘরে ফিরে গিয়েছে, তাদেরকে যে স্পষ্টভাবে জানান দিতে চাই যে কেউ ঘরে ফিরেনি, কে 24-এর বিপ্লবীরা ঘুমায়নি। নতুন করে যদি বাংলাদেশে চাঁদাবাজের জন্ম নেয়, কেউ যদি খুনি হয়ে উঠতে চায়, কেউ যদি দখলদারিত্ব করতে চায়, 24-এর বিপ্লবীরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজ, খুনি, দখলদারিত্বের জায়গা হবে না। আমরা যে সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই, এই বাংলাদেশে আমরা করে তুলব ইনশাআল্লাহ। দর্শক যেরকমটি আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু জেলা স্কুলের গেট থেকে এই বিক্ষোভ বের হয়েছিল এবং এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও সংযুক্ত আছেন। তো এই যারা আন্দোলন করছেন তারা যেরকমটি বলছেন যে এই মিটফোর্টের যে ব্যবসায়ী তাকে হত্যার প্রতিবাদেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি, এবং এরপরেও কিন্তু তারা আরো বৃহৎ কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জেলা স্কুলের যে বিক্ষোভ মিছিল ছিল সেখান থেকে সর্বশেষ তথ্য। নব্য ফ্যাসিবাদ যারা জন্ম নিয়েছে তাদের জন্য এটি একটি অশনি সংকেত দেবার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। নতুন করে এই বাংলার জমিনে